দেখো এই ধরনের অনেকভাবে অঙ্কগুলো হতে পারে, আর প্রত্যেক ক্ষেত্রে অঙ্কটা কীভাবে করবে সেটা বলছি। তাই দেখো এখানে প্রথমে আমাদের এই মডের যে মানগুলো রয়েছে না সেটা একটু ভালো করে দেখো। তাহলে এখানে কি ছিল, x-2, সেটার মান 0 করলে x এর মান 2 পাচ্ছি। আর একবার মডের ভিতরে ছিল x-4, সেটাকে 0 করবে করে x এর মান কত পাচ্ছি, 4 পাচ্ছি। তাই 2 থেকে 4 এর মধ্যে যে কোনো মান যদি বলে, মানে যেমন 3 বলেছিল, এক্ষেত্রে এর মানটা 0 হবে। এটা মনে রাখো, মানে 2 থেকে 4 এর মধ্যে যে কোনো মানে, মানে যদি বলতো আড়াই পয়েন্টে, যে কোনো পয়েন্টে, 3.5-এ কত, সবসময় ওরা 0 হবে। মানে 2 থেকে 4 এর মধ্যে সব পয়েন্টে 0 হবে। আর যদি বলি 2 আর 4 পয়েন্টে কি, এই 2 আর 4 মডের ভিতরে যে পয়েন্টগুলো থাকে না সেগুলো আমাদের অবকলনযোগ্য নয়, মানে এখানে ডেরিভেটিভ অস্তিত্ব নেই। সেটা হয়তো তোমাদের চাবে না। তাহলে এই 2 আর 4 এ বললে এর অস্তিত্ব থাকবে না। এবার আমাদের দুটো কেস হতে পারে, এই 2 এর থেকে, মানে সবচেয়ে কম মান 2 ছিল, 2 এর থেকে কম মানের সময় কি হবে? মানে যদি বলি আমরা f'1 কত হবে 2 এর থেকে কম মানের সময়, সেক্ষেত্রে উত্তর হবে আমাদের -2। আর f' যদি বলি আমরা বড় মান যেটা আছে তার থেকে বেশি, মানে 4 এর থেকেও বেশি, ধরো আমরা 5 বের করতে বললো, 6, 7, এক্ষেত্রে এর মানটা 2 হবে। এটা অনেকে মনে রাখতে পারো কোন সময় কি হবে। দেখো এগুলো যদি মনে না থাকে তাও সলভ করা যাবে। সেটার ক্ষেত্রে একটা ফর্মুলা মনে রাখো, সেটা হচ্ছে d/dx হচ্ছে আমাদের mod x, এর ডেরিভেটিভ করলে হবে আমাদের x/mod x হয়। এই ফর্মুলা যদি মনে রাখতে পারো তাহলে ডেরিভেটিভের এই ধরনের প্রবলেমগুলো কিন্তু করতে পারবে। মানে mod x এর ডেরিভেটিভ করলে x/mod x হয়। তাহলে সেই অনুযায়ী দেখো যদি আমরা বলি, এখানে আমাদের f of x কত ছিল, এখানে আমাদের f of x ছিল mod of x-2 প্লাস mod of x-4। তাহলে এর যদি ডেরিভেটিভ বের করি তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে x-2 ছিল, তাহলে x-2 হবে বাই mod of x-2 প্লাস x-4 বাই mod of x-4। তাহলে এই হলো এর ডেরিভেটিভের মান। এবার এখান থেকে দেখো যদি 0, মানে এই 2 পয়েন্টে বের করতে বলতো তাহলে সেটা 0/0 ফর্ম হতো। তাই জন্য সেক্ষেত্রে এই যে বললাম না 2 আর 4 পয়েন্টে এই পয়েন্টগুলোই অস্তিত্ব থাকে না, সেটাও এখান থেকে কিন্তু বলতে পারছি, মানে 0 পয়েন্টের এর অস্তিত্ব নেই। এখানে যদি 0 পয়েন্ট বসাই তাহলে 0 পয়েন্টে 0/0 ফর্ম হবে, তার জন্য অস্তিত্ব নেই। তাহলে সেই ক্ষেত্রে অনুযায়ী এখানে 2 আর 4 পয়েন্টে অস্তিত্ব নেই। আর ধরো আমরা একটা মান বের করছি, ধরলাম এই মানটা বের করছি, f' আমাদের এই পয়েন্টটা। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, f' আমাদের 1 পয়েন্টে বের করছি, তাহলে x এর জায়গায় 1 বসাবো, তাহলে এটা 1 - 2 বাই mod of 1 - 2 প্লাস 1 - 4 বাই mod of 1 - 4। তাই দেখো উপরে হচ্ছে আমাদের -1 আর নিচে হবে mod of -1, মানে 1ই হবে। আর এটা -3 আর mod of এটার মান হচ্ছে +3 হবে। তাহলে উপরেও এখানেও -1, ওখানেও -1, -2 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা সেই -2 পাচ্ছি। আর যেটা আমাদের অঙ্কে ছিল এইটা, মানে f'3 টা, সেটাও দেখো এইভাবে কিন্তু বের করতে পারবে। f'3 হলে কত হবে, দেখো এখানে প্রথমে 3 - 2 বাই mod of 3 - 2, আর এখানে আমাদের হচ্ছে 3 - 4 বাই mod of 3 - 4। তাই দেখো এখানে এটা 3 - 1 2 1 হচ্ছে, আর নিচে 1ই হবে মডের থেকে, আর এখানে -1 0। তাহলে এই ফর্মুলাটা মনে রাখলে কিন্তু তুমি এই ধরনের যে কোনো অঙ্ক কিন্তু সলভ করতে পারবে।